Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ব্ল্যাক বুক মে 2024 এর এডিশন থেকে আমরা বিভিন্ন ওয়ান ওয়ার্ডস তোমাদের জন্য বিভিন্ন ক্লাসে আলোচনা করছি। এছাড়াও ইডিয়মস, সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং এরার্স এই সমস্ত টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে ব্ল্যাক বুক থেকে এবং এইরকমভাবে পুরো ব্ল্যাক বুকটা কভার করানো হবে। তোমাদের ইংলিশ ভোকাবুলারি প্রিপারেশনের জন্য ব্ল্যাক বুক খুব গুরুত্বপূর্ণ একটি বই এবং এসএসসি বিভিন্ন পরীক্ষা শুধু নয়, পিএসসি, ডব্লিউবিসিএস এরকম বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষায় ইংলিশ ভোকাবুলারি তৈরি করতে অবশ্যই ব্ল্যাক বুকের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে আমরা ওয়ান ওয়ার্ডস আলোচনা করছি। লাস্ট ক্লাসে আমরা আই দিয়ে ওয়ান ওয়ার্ডসগুলো আলোচনা করছিলাম, আমরা সেখান থেকে শুরু করছি আজকের ক্লাস। তারপর থেকে বলছে ওয়ার্ড নাম্বার 860, পিকচার্স গিভেন ইন আ বুক ফর দি পারপাস অফ এক্সপ্লেনিং থিংস। বইয়ের মধ্যে ছবি দেওয়া থাকে, সেই ছবিগুলো কিছু কিছু জিনিস এক্সপ্লেন করছে, ব্যাখ্যা করে বোঝাচ্ছে এবং সেক্ষেত্রে সেই ছবিগুলোকে ব্যবহৃত করা হয়, তাকে বলা হয় ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন মানে প্রচ্ছদ, ইলাস্ট্রেশন অর্থাৎ ছবির মাধ্যমে কিছু একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাকে বলা হয় ইলাস্ট্রেশন। নেক্সট ওয়ার্ড, এক্সিস্টিং অনলি ইন দি মাইন্ড, শুধুমাত্র মানুষের মনের মধ্যেই তার এক্সিস্ট করছে, সেটা অস্তিত্ব রয়েছে, তাকে বলা হয় ইম্যাজিনারি অর্থাৎ কাল্পনিক। ইম্যাজিনারি অর্থাৎ কাল্পনিক। আবার এই কমপ্লেক্স সিচুয়েশন, খুব জটিল একটা অবস্থা, কমপ্লেক্স সিচুয়েশন জটিল একটা অবস্থা, তখন তাকে বলা হয় ইমব্রগলিও। ইমব্রগলিও জটিল অবস্থা, তাকে বলা হয় ইমব্রগলিও। নেক্সট ওয়ার্ড, দি অ্যাকশন অফ ইউজিং সামওয়ান অর সামথিং অ্যাজ আ মডেল। তুমি কোনো একজন মানুষকে বা কোনো একটা জিনিসকে দেখে সেইটা তুমি অনুকরণ করার চেষ্টা করছো, তখন তাকে বলা হয় ইমিটেশন বা নকল। ইমিটেশন বা নকল করা, ইমিটেশন বা ইমিটেট করা। ইমিটেট হচ্ছে ভার্ব, ইমিটেশন হচ্ছে নাউন। নেক্সট ওয়ার্ড, আ ফরেনার হু সেটেলস ইন আ কান্ট্রি বা আ পার্সন কামিং টু আ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার। একজন মানুষ যে কোনো একটা বিদেশে যাচ্ছে, গিয়ে সেখানে বসবাস করছে, তো যে মানুষটা বিদেশে বসবাস করছে তাকে কি বলা হবে? অর্থাৎ সে যখন অন্য একটা দেশে এসে বসবাস করছে তখন তাকে বলা হয় ইমিগ্র্যান্ট। তখন তাকে বলা হয় ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট এবং এমিগ্র্যান্ট এটার পার্থক্য আগেও বিভিন্ন ক্লাসে আমি ডিসকাশন করেছি। তুমি যখন ইন্ডিয়া থেকে ধরো তুমি বিদেশে চলে যাচ্ছ, কোনো একটা দেশে চলে যাচ্ছ, তখন তোমাকে তোমার পরিবারের লোকজন বা ইন্ডিয়ার লোকজন তোমাকে বলবে এমিগ্র্যান্ট। কিন্তু যখন তুমি সেই দেশে বসবাস করতে শুরু করলে তখন সেই দেশের লোকজন তোমাকে বলবে ইমিগ্র্যান্ট। নেক্সট ওয়ার্ড, ম্যাটার উইচ ইজ অগেনস্ট মরাল ভ্যালুজ, অর্থাৎ নৈতিক যে মূল্যবোধ তার বিরুদ্ধে যখন কোনো বিষয়, তখন তাকে বলা হয় ইমমরাল, অনৈতিক। ইমমরাল অনৈতিক। মরাল মানে হচ্ছে নৈতিকতা, তার আগে একটা ইম প্রেফিক্স বসিয়ে দেওয়া হলো, সেটা বিপরীত হয়ে যায় ইমমরাল বা অনৈতিক। নেক্সট ওয়ার্ড, রেজিস্ট্যান্ট টু আ পার্টিকুলার ইনফেকশন। কোন একটা পার্টিকুলার ইনফেকশন বা বলতে পারো কোথাও একটা ক্ষত হয়েছে, কোথাও একটা রোগ জীবাণু প্রবেশ করেছে, সেটাকে তোমার দেহ প্রতিরোধ করছে, এইটাকে বলা হয় ইমিউন। ইমিউন, ইমিউন অর্থাৎ রোগ প্রতিরোধক। ইমিউন, ঠিক আছে, রোগ প্রতিরোধক। এবং এটার নাউনটা হচ্ছে ইমিউনিটি। এটা নাউন হচ্ছে ইমিউনিটি, অর্থাৎ কোনো কিছু থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, তখন তাকে বলা হয় ইমিউনিটি বা প্রতিরোধ। পরবর্তী শব্দ, নট সাপোর্টিং এনি সাইড ইন অ্যান আর্গুমেন্ট। কোনো একটা তর্ক বিতর্কে তুমি কোনো পার্টিকুলার একটা দিক ফলো করছো না, দিক তুমি সাপোর্ট করছো না, অর্থাৎ তুমি পক্ষেও বলছো না বিপক্ষেও বলছো না, তখন তাকে বলা হয় ইমপার্শিয়াল। ইমপার্শিয়াল, সে কিন্তু কোনো পক্ষই সাপোর্ট করছে না, নিরপেক্ষ। ইমপার্শিয়াল, ইমপার্শিয়াল। নেক্সট ওয়ার্ড, দি অ্যাকশন অফ ফর্মালি অ্যাকিউজিং আ পাবলিক অফিসিয়াল অফ এ সিরিয়াস অফেন্স। অর্থাৎ বলা হচ্ছে যখন কোনো একজন পাবলিক অফিসিয়ালকে, সরকারি কর্মচারীকে কোনো একটা কাজের জন্য গুরুতর দোষের জন্য তাকে দোষারোপ করা হচ্ছে, তাকে বলা হয়
ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট মানে বহিষ্কার বলতে পারো, ইমপিচমেন্ট। নেক্সট ওয়ার্ড, দি পলিসি অফ এক্সটেন্ডিং আ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। একটা দেশের যে সীমানা বা সাম্রাজ্য সেটা বিস্তার করা হচ্ছে, তার প্রভাব বিস্তার করা হচ্ছে, এই যে পলিসি তাকে বলা হয় ইম্পেরিয়ালিজম, তাকে বলা হয় ইম্পেরিয়ালিজম বা ঔপনিবেশিকতাবাদ, ইম্পেরিয়ালিজম। ওয়ার্ড নাম্বার 874, নট অ্যালাউইং ফ্লুইড টু পাস থ্রু, অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে কোনো তরল পদার্থকে তুমি প্রবেশ করতে দিচ্ছ না, অ্যালাউ করছো না সেখান দিয়ে সে পাস করবে বলে। কিংবা আ পার্সন হু রিমেন্স আনমুভড অ্যান্ড আনএফেক্টেড বাই আদার পিপলস ওপিনিয়ন্স সাজেশনস, একজন মানুষ যে অন্য মানুষের কোনো মতামত বা কোনো সাজেশনে তার কিছুই যায় আসে না, সে কোনোভাবেই প্রভাবিত হয় না, তাকে বলা হয় ইম্পারভিয়াস, তাকে বলা হয় ইম্পারভিয়াস। অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে যখন তুমি কোনো তরল পদার্থকে প্রবেশ করতে দিচ্ছ না, পাস করতে দিচ্ছ না, তখন তুমি তাকে ইম্পারভিয়াস বলতে পারো। আবার কোনো একজন মানুষ যে অন্যদের কথায় তার কিছুই যায় আসে না, সে কোনোভাবেই প্রভাবিত হয় না, তাকে বলা হয় ইম্পারভিয়াস। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু ডিসঅনেস্টলি প্রিটেন্ডস টু বি সামবডি এলস, একজন মানুষ যে অসৎ উপায় অবলম্বন করে ভান করে যে সে অন্য একজন ব্যক্তি, অর্থাৎ নিজের পরিচয় লুকিয়ে সে অন্য একজন ব্যক্তির পরিচয় দিচ্ছে, তাকে বলা হয় ইম্পস্টার মানে ঠগি, ইম্পস্টার মানে ঠগি বা যে লোক ঠকায়, ঠিক আছে, ভণ্ড, ইম্পস্টার। নেক্সট ওয়ার্ড, স্ট্রং অ্যান্ড ইম্পসিবল টু ডিফিট, খুব শক্তিশালী এবং যাকে পরাজিত করা একদমই সম্ভব নয়, অপরাজেয়। বা তুমি বলতে পারো যাকে চেঞ্জ করা একদমই পসিবল নয়। বা দ্যাট হুইচ ক্যানট বি টেকেন বাই ফোর্স, যাকে তুমি জোরপূর্বক কখনোই গ্রহণ করতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না, তখন তাকে বলা হয় ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল, অজেয়, ইমপ্রেগনেবল, অজেয়। নেক্সট ওয়ার্ড, মেড অর ডান উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, অর্থাৎ আগে থেকে কোনো রকম প্রস্তুতি ছাড়াই তৈরি করা বা কাজ করা, তাকে বলা হয় ইমপ্রম্পটু, তাকে বলা হয় ইমপ্রম্পটু। অর্থাৎ বলতে পারো যেটা তুমি করছো তার জন্য আগে থেকে তোমার কোনো প্রিপারেশন নেই, হঠাৎ করেই তুমি সেই কাজটা করছো, তাৎক্ষণিক বক্তৃতা যাকে বলে, হঠাৎ করে কোনো বক্তৃতা দেওয়া, ইমপ্রম্পটু। ওয়ার্ড নাম্বার 879, one who is too careless to plan for the future, যে ভবিষ্যতের জন্য একদমই কোনো প্ল্যান করে না, কোনো পরিকল্পনা করে না, খুবই বেপরোয়া, তার কোনো কিছুই প্ল্যানিং মতো সে করতে ভালোবাসে না, তাকে বলা হয় ইমপ্রভিডেন্ট, ইমপ্রভিডেন্ট। অর্থাৎ ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান না করে কোনো মানুষ যখন কাজ করে তখন তাকে বলে ইমপ্রভিডেন্ট। নেক্সট ওয়ার্ড, শেমলেসলি রুড, অর্থাৎ সে খুব নিষ্ঠুর ব্যবহার করে, সে খুব অসভ্য আচরণ করে মানুষজনের সাথে, খুব ঔদ্ধত্যপূর্ণ তার আচরণের মধ্যে তার একটা ঔদ্ধত্য রয়েছে, তাকে বলা হয় ইমপুডেন্ট, ইমপুডেন্ট, তাকে বলা হয় ইমপুডেন্ট। নেক্সট ওয়ার্ড, উইদাউট রিস্ক অফ পানিশমেন্ট, শাস্তির যে ভয় বা শাস্তি পাবো এইটা না ভেবেই, অর্থাৎ শাস্তিকে পরোয়া না করে, তাকে বলা হয় ইম্পিউনিটি, অর্থাৎ শাস্তি থেকে লাঘব করা, ইম্পিউনিটি, শাস্তি থেকে মুক্তি পাওয়া, ইম্পিউনিটি। ইনকেপেবল অফ বিং অ্যাপ্রোচড, যাকে তুমি কখনোই অ্যাপ্রোচ করতে পারবে না, অর্থাৎ যেখানে তুমি প্রবেশ করতে পারবে না, যেখানে তোমার প্রবেশের অগ্রাধিকার নেই, তাকে বলা হয় ইনঅ্যাক্সেসিবল, ইনঅ্যাক্সেসিবল। অ্যাক্সেস মানে সেখানে প্রবেশ করতে পারবে, তুমি অ্যাপ্রোচ করতে পারবে, কিন্তু ইনঅ্যাক্সেসিবল মানে সেখানে তুমি প্রবেশ করতে পারবে না, সেখানে তুমি যেতে পারবে না, সেখানে তুমি অ্যাপ্রোচ করতে পারবে না, ইনঅ্যাক্সেসিবল। নট এন্ডাউড উইথ লাইফ অর লাইফলেস অবজেক্ট, অর্থাৎ যেখানে জীবন নেই বা প্রাণ নেই যার মধ্যে, বা প্রাণহীন কোনো বস্তু, তাকে বলা হয় ইনঅ্যানিমেট, ইনঅ্যানিমেট, অর্থাৎ প্রাণহীন বস্তু তাকে বলা হয় ইনঅ্যানিমেট। ওয়ার্ড নাম্বার 884, unable to speak distinctly or express oneself clearly, অর্থাৎ তুমি পরিষ্কার করে কথা বলতে পারছো না, স্পষ্ট করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছো না, তখন তাকে বলা হয় ইনআর্টিকুলেট, ইনআর্টিকুলেট, অস্পষ্ট করে কথা বলা, ইনআর্টিকুলেট। আর্টিকুলেট করা মানে স্পষ্ট করে মনের ভাব প্রকাশ করা, তার আগে ইন বসিয়ে দেওয়া হয়েছে প্রেফিক্স, তার মানে হচ্ছে অস্পষ্টভাবে কথা বলা, মনের ভাব সঠিকভাবে প্রকাশ না করতে পারা, তখন তাকে বলে ইনআর্টিকুলেট। নেক্সট ওয়ার্ড, আ সাউন্ড দ্যাট ক্যানট বি হার্ড,
একটা শব্দ যেটাকে তুমি শুনতে পাবে না তাকে বলা হয় ইনঅডিবল। অডিবল মানে কানে শুনতে পাওয়া, ইনঅডিবল মানে যেটা শোনা যায় না, ইনঅডিবল। আর ডিটি অর স্পিরিট এমবডিড ইন হিউম্যান ফর্ম, কোনো একজন ভগবান বা কোনো একজন ভূত বা বলতে পারো কোনো আত্মা যেটা একটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করছে, মানুষের একটা ফর্মে আসছে, তাকে বলা হয় ইনকার্নেট। ইনকার্নেট যেমন বলা হয় যে ভগবানের অবতার, তখন তাকে বলা হয় ইনকার্নেট। ইনকার্নেশন সেটা অ্যাডজেক্টিভ হবে, ইনকার্নেট। মোটিভ অর ইনসাইটমেন্ট টু অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ করার যে একটা উদ্দেশ্য পাওয়া যায় বা একটা মোটিভ থাকে, তখন তাকে বলে ইনসেন্টিভ। অর্থাৎ কাউকে দিয়ে তুমি কোনো কাজ করাবে, তার জন্য তোমাকে কিছু এক্সট্রা তাকে বোনাস দিতে হচ্ছে, তাকে কিছু মোটিভেশন দিতে হচ্ছে, তখন তাকে বলা হয় ইনসেন্টিভ। ইনসেন্টিভ। নেক্সট ওয়ার্ড, ল্যাক অফ সিভিক মাইন্ডেডনেস অর অফ পেট্রিয়টিজম, দেশাত্মবোধের অভাব বা বলতে পারো সামাজিকতার অভাব। সমাজে চলতে গেলে সবার সাথে মিলেমিশে চলতে হবে, সিভিক সেন্স কিছু কিছু দরকার হয়, সেটার অভাব যখন হয় তাকে বলে ইনসিভিজম। ইনসিভিজম, সিভিজম মানে তার মধ্যে সিভিক সেন্স আছে, আর সামনে ইন বসিয়ে দিলাম মানে সেটা অপোজিট হয়ে যাবে, সো ইনসিভিজম। নেক্সট ওয়ার্ড, ট্রাভেলিং আন্ডার আ নেম আদার দ্যান ওয়ান্স ওন, অর্থাৎ নিজের নাম ছাড়া যখন অন্য নামে তুমি ট্রাভেল করছো তখন তাকে বলে ইনকগনিটো। ইনকগনিটো অর্থাৎ অন্য নামে তুমি যখন ঘুরে বেড়াচ্ছ, ট্রাভেল করছো, তখন তাকে বলা হয় ইনকগনিটো। নেক্সট ওয়ার্ড, সামথিং দ্যাট ইজ এক্সপ্রেসড ইন আ কনফিউজিং ওয়ে, যখন কোনো কিছু তুমি প্রকাশ করছো, কোনো কিছু তুমি ব্যক্ত করছো, এক্সপ্রেস করছো, কিন্তু সেটা খুব কনফিউজড ওয়েতে, যেটা সবাই স্পষ্ট বুঝতে পারছে না, তখন তাকে বলা হয় ইনকোহেরেন্ট, মানে অসামঞ্জস্যভাবে। ইনকোহেরেন্ট অর্থাৎ কোনো কিছুতে কোনো কিছুর মিল নেই, সামঞ্জস্যতা নেই, ইনকোহেরেন্ট। সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এমন কিছু যেটা বুঝতে পারা যায় না, তাকে বলে ইনকম্প্রিহেন্সিবল। ইনকম্প্রিহেন্সিবল যেটা সহজে বুঝতে পারা যায় না, ইনকম্প্রিহেন্সিবল যেটা সহজে বুঝতে পারা যায় না, মানে বলতে পারো যে অবদ্ধ, ইনকম্প্রিহেন্সিবল। ইম্পসিবল টু ডিনাই অর ডিসঅ্যাপ্রুভ, কোনো কিছু তুমি অস্বীকার করতে পারবে না, অসম্ভব অস্বীকার করা, তখন তাকে বলে ইনকন্ট্রোভার্টিবল। ইনকন্ট্রোভার্টিবল যেটাকে তুমি অস্বীকার করতে পারবে না বা অসম্মত হতে পারবে না, তাকে বলে ইনকন্ট্রোভার্টিবল। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ক্যানট বি কারেক্টেড, যাকে তুমি শোধরাতে পারবে না, সংশোধন করতে পারবে না। ওয়ান হু ইজ বিয়ন্ড রিফর্ম, সংশোধন করা যাবে না তাকে, তাকে বলা হয় ইনকরিজিবল। ইনকরিজিবল অর্থাৎ যাকে কখনোই সংশোধন করা যায় না, যার কোনো হ্যাবিট আছে বা যার কোনো বিষয় যেটাকে তুমি অনেকবার চাইছো তাকে সেটা ভুল সংশোধন করতে বা সেই বিষয়টাকে কারেকশন করতে, কিন্তু সেটা কিছুতেই করা যাবে না, তখন তাকে বলে ইনকরিজেবল। দ্যাট হুইচ ক্যানট বি বিলিভড, যেটাকে বিশ্বাস করা যায় না, তাকে বলা হয় ইনক্রেডিবল, অবিশ্বাস্য। ইনক্রেডিবল, অবিশ্বাস্য। ওয়িং মানি টু সামন, তুমি কারো কাছ থেকে টাকা পাবে, তখন তাকে বলা হয় ইনডেটেড। ইনডেটেড, তুমি কারো কাছ থেকে টাকা পাবে, তখন তাকে বলা হয় ইনডেটেড, মানে ধার করা হয়েছে, ইনডেটেড। ইনকেপেবল অফ ফিলিং টায়ার্ড অর এক্সস্টেড, অর্থাৎ যে কখনোই ক্লান্ত হয় না, কখনোই সে পরিশ্রান্ত হয় না, তাকে বলা হয় ইনডিফ্যাটিগেবল। দেখো ফেটিগ, ফেটিগ মানে ক্লান্ত হওয়া, তাহলে ডিফ্যাটিগেবল মানে যে কখনো ক্লান্ত হয় না, ইনডিফ্যাটিগেবল যে কখনো ক্লান্ত হয় না, তাকে বলা হয় ইনডিফ্যাটিগেবল। নেক্সট ওয়ার্ড, দ্যাট হুইচ ক্যানট বি ইফেসড, যেটাকে তুমি মুছে ফেলতে পারবে না, মানে অমোচনীয়, তাকে বলা হয় ইনডেলিবল। ভোটের সময় হাতে যে কালিটা দেওয়া হয় তাকে বলে ইনডেলিবল ইঙ্ক, অর্থাৎ অমোচনীয় কালি, যেটা কখনোই তুমি মুছে ফেলতে পারবে না, ইনডেলিবল। Word number 899, originating or occurring naturally in the place or country where found, অর্থাৎ যেখানে এটাকে খুঁজে পাওয়া গেছিল, যে দেশে বা যে স্থানে, সেখানে এটা উৎস কিংবা সেখানে এটা ঘটে থাকে, বা নেটিভ অর্থাৎ কোনো জায়গায় স্থায়ী বাসিন্দা, পুরনো বাসিন্দা, তাকে বলা হয় ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস, ধরো আমাদের ভারতবর্ষে কোনো একটা প্রোডাক্ট পাওয়া যায়, সেই প্রোডাক্টটা কিন্তু ভারতবর্ষেরই
ভারতবর্ষেই তার উৎপত্তি বা ভারতবর্ষেই একমাত্র ন্যাচারালি সেটাকে পাওয়া যায়, অন্য কোথাও ন্যাচারালি পাওয়া যায় না, তখন সেই প্রোডাক্টকে বলা হবে ইন্ডিজেনাস। বা বলতে পারো যে আদি বাসিন্দা যে লোকগুলো আছে তাদেরকে বলা হয় ইন্ডিজেনাস ট্রাইবস। নেক্সট ওয়ার্ড 900, anger about an unfair situation or about someone's unfair behavior। অর্থাৎ কোনো একজন মানুষ তোমার প্রতি অবিচার করছে এবং সেটাতে তোমার খুব রাগ হচ্ছে, তাকে বলা হয় ইন্ডিগনেশন। ইন্ডিগনেশন অর্থাৎ কেউ তোমার প্রতি অন্যায় অবিচার করছে এবং তাতে তোমার রাগ হচ্ছে, তখন তাকে বলা হবে ইন্ডিগনেশন। নেক্সট ওয়ার্ড সামথিং দ্যাট ইজ নেসেসারি অর ক্রুশিয়াল। এমন একটা জিনিস যেটা খুবই নেসেসারি বা উপকারী এবং ক্রুশিয়াল যেটা অপরিহার্য, যেটা না হলে হবে না, তাকে বলা হয় ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য। ইন্ডিসপেন্সেবল, অপরিহার্য। ওয়ান হু ওয়ার্কস ভেরি হার্ড, যে খুব কঠোর পরিশ্রম করে, ভীষণ পরিশ্রমী মানুষ, তাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস প্রচুর পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানে হার্ড ওয়ার্কিং যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস। নেক্সট ওয়ার্ড নট ফিট টু ইট, খাবার উপযুক্ত নয়, যেটাকে খাওয়া যায় না, তাকে বলে ইনএডিবল। ইনএডিবল যেটাকে খাওয়া যায় না, খাবার অযোগ্য, তাকে বলা হয় ইনএডিবল। নেক্সট ওয়ার্ড দ্যাট ক্যানট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, যেটাকে ভাষায় বর্ণনা করা যায় না, তাকে বলা হয় ইনএফেবল। ইনএফেবল ভাষায় বর্ণনা করা যায় না, অবর্ণনীয়, তাকে বলা হয় ইনএফেবল। নেক্সট ওয়ার্ড সামওয়ান নট ফিট টু বি চোজেন, যাকে তুমি কখনোই চুজ করতে পারবে না বা যোগ্য নয়, অযোগ্য, তাকে বলা হচ্ছে ইনএলিজিবল। অযোগ্য, ইনএলিজিবল। নেক্সট ওয়ার্ড শোয়িং আ ল্যাক অফ স্কিল, দক্ষতার অভাব। দক্ষতার অভাব তাকে বলা হয় ইনেপ্টনেস। দক্ষতার অভাব তাকে বলা হয় ইনেপ্টনেস। আনএবল টু অ্যাক্ট অর্থাৎ কাজ করতে পারে না, আনএবল টু অ্যাক্ট তাকে বলা হয় ইনার্ট, মানে নিষ্ক্রিয়। ইনার্ট নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, লেজি, ইনার্ট মানে নিষ্ক্রিয়। ওয়ার্ড নাম্বার 908, সামথিং দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড বা সার্টেন টু হ্যাপেন, এমন কিছু যেটাকে তুমি কখনোই অ্যাভয়েড করতে পারবে না, এড়িয়ে যেতে পারবে না, বা সার্টেন টু হ্যাপেন যেটা অবশ্যই ঘটবে, অবশ্যম্ভাবী, তাকে বলা হয় ইনএভিটেবল। ইনএভিটেবল অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই ঘটবে, ইনএভিটেবল। নেক্সট ওয়ার্ড নট টু বি মুভড বাই এন্ট্রিটি। নট টু বি মুভড বাই এন্ট্রিটি অর্থাৎ যাকে তুমি রিকোয়েস্ট করে কোনো কাজ করাতে পারবে না, তাকে অনুনয় বিনয় করে, এন্ট্রিটির মাধ্যমে অনুনয় বিনয় করেও কোনো কাজ করানো যাবে না, তাকে বলা হয় ইনএক্সোরেবল। ইনএক্সোরেবল, ইনএক্সোরেবল অর্থাৎ যাকে তুমি কখনোই অনুনয় বিনয় করে, রিকোয়েস্ট করে তাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না, তাকে বলা হয় ইনএক্সোরেবল। নেক্সট ওয়ার্ড দ্যাট হুইচ ক্যানট বি পুট আউট, যেটাকে তুমি নেভাতে পারবে না, অর্থাৎ যে আগুনটা, যে বাতিটা তুমি কখনো নেভাতে পারবে না, যেটাকে নেভানো যায় তাকে বলে এক্সটিংগুইশেবল। এক্সটিংগুইশেবল যাকে তুমি নিভিয়ে দিতে পারবে, আর নেভানো যাবে না, তাই তার আগে একটা ইন বসিয়ে দেবো, ইন এক্সটিংগুইশেবল। ইন এক্সটিংগুইশেবল। নেক্সট ওয়ার্ড ওয়ান হু ক্যান নট মেক মিস্টেক, যে কখনো ভুল করতে পারে না, তাকে বলা হয় ইনফ্যালিবল। যে কখনো ভুল করতে পারে না তাকে বলা হয় ইনফ্যালিবল। যে কখনো ভুল করতে পারে না তাকে বলা হয় ইনফ্যালিবল। নেক্সট ওয়ার্ড মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট, একটা সদ্যজাত শিশু তাকে হত্যা করা, তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড, সাইড মানে হচ্ছে কিলিং, তার সাথে ইনফ্যান্ট যুক্ত করে দেওয়া হয়েছে, সো ইনফ্যান্টিসাইড। নেক্সট ওয়ার্ড নট লিমিটেড বাই নাম্বার, সংখ্যা দিয়ে যাকে তুমি লিমিট করতে পারবে না, অসীম, যাকে বাংলায় বলা হয় অসীম। ইনফাইনাইট। ইনফাইনাইট অসীম যাকে বাংলাতে বলে ইনফাইনাইট, যার কোনো সীমা পরিসীমা নেই, সংখ্যা দিয়ে যাকে তুমি বাঁধতে পারবে না, ইনফাইনাইট। নেক্সট ওয়ার্ড আ প্লেস ইন আ লার্জ ইনস্টিটিউশনস ফর দি কেয়ার অফ দোজ হু আর ইল, একটা ইনস্টিটিউশন যেখানে যারা অসুস্থ তাদের চিকিৎসা করা হয়, তাকে বলা হয় ইনফার্মারি। ইনফার্মারি, দেখো ইনফার্ম মানে হচ্ছে অসুস্থ মানুষজন, সেখান থেকে ইনফার্মারি নাউন অর্থাৎ অসুস্থ মানুষজনের যেখানে চিকিৎসা করা হয়।
নেক্সট ওয়ার্ড, দ্যাট ক্যান বার্ন বা ক্যাচেস ফায়ার ইজিলি, সহজেই আগুন ধরে যায়, দাহ্য, সহজেই আগুন ধরে যায়। ইনফ্লেমেবল, ইনফ্লেমেবল, সহজেই আগুন ধরে যায়, তাকে বলা হচ্ছে ইনফ্লেমেবল, সহজেই আগুন ধরে যায়, তাকে বলা হচ্ছে ইনফ্লেমেবল। নেক্সট ওয়ার্ড, আ ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স অন আ ব্রাঞ্চ, অর্থাৎ গাছের একটা ডালে যে এক থোকা ফুল ঝুলছে, ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স, এক থোকা ফুল, তাকে বলা হয় ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্স, তাকে বলা হয় ইনফ্লোরেসেন্স, এক থোকা ফুল। নেক্সট ওয়ার্ড, এক্সেপশনালি ক্লেভার অর ট্যালেন্টেড, অর্থাৎ ব্যতিক্রমীভাবে যে প্রতিভাবান, তাকে বলা হয় ইনজেনিয়াস, ব্যতিক্রমীভাবে প্রতিভাবান, তাকে বলা হয় ইনজেনিয়াস। নেক্সট ওয়ার্ড, দ্য মানি প্রপার্টি দ্যাট ইউ রিসিভ ফ্রম সামবডি ওয়েন হি ডাইজ, কেউ মারা যাওয়ার পরে তুমি তার কাছ থেকে যে টাকা পয়সা সম্পত্তি পাবে, তাকে বলা হয় ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স, অর্থাৎ বংশগতভাবে তুমি যে সম্পত্তির উত্তরাধিকার হচ্ছ, মালিক হচ্ছ, তাকে বলা হয় ইনহেরিটেন্স। নেক্সট ওয়ার্ড, নট গিলটি অফ এনি রং ডুইং অ্যান্ড ল্যাকড নলেজ অর অ্যাওয়ারনেস অফ রং ডুইং, অর্থাৎ তুমি কোনো ভুল কাজ করলে কিন্তু তুমি দোষী নও এবং তোমার কাছে সঠিক নলেজ ছিল না, তুমি না জেনেই ভুলটা করেছো, তখন তাকে বলা হয় ইনোসেন্ট, নিষ্পাপ, ইনোসেন্ট, নিষ্পাপ, ইনোসেন্ট বা নিষ্পাপ। ওয়ার্ড নাম্বার 920, কজিং নো হার্ম, যাতে কোনো ক্ষতি হয় না, যাতে কোনো ক্ষতি হয় না, তাকে বলা হয় ইনকুয়াস, ইনকিউয়াস, অর্থাৎ যাতে কোনো ক্ষতি হয় না, ইনকিউয়াস, যেখান থেকে মানুষের ক্ষতির সম্ভাবনা নেই, ধরো কোনো ওষুধ বা মেডিসিন যার কোনো সাইড এফেক্ট নেই বা যেখান থেকে মানুষ যে ওষুধটা খেলে ক্ষতি হবে না, তাকে বলা হয় ইনকুয়াস। নেক্সট ওয়ার্ড, অ্যান ইনডাইরেক্ট রেফারেন্স, অর্থাৎ তুমি অপ্রত্যক্ষভাবে কোনো কিছু রেফার করছো, তাকে বলা হয় ইনুয়েন্ডো, ইনুয়েন্ডো, অর্থাৎ কোনো একটা কথা তুমি ডিরেক্টলি না বলে সেটাকে ঘুরিয়ে বলছো, ইনডিরেক্টলি তুমি সেটাকে বলছো, তখন তাকে বলা হয় ইনুয়েন্ডো। নেক্সট ওয়ার্ড, ট্রিট উইথ আ ভ্যাকসিন ইউজুয়ালি বাই ইনজেকশন টু প্রমোট ইমিউনিটি আগেনস্ট আ ডিজিজ, অর্থাৎ কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধক তৈরি করতে গেলে তোমাকে যে ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনেশন, তাকে বলা হয় ইনোকিউলেট, ভ্যাকসিন দেওয়া যেটা, তাকে বলা হয় ইনোকিউলেট, কাউকে তুমি কি করছো, ভ্যাকসিনেট করছো, ইনোকিউলেট। ইনোকিউলেট শব্দটা কারেক্ট স্পেলিংয়ে আসে এবং এখানে কিন্তু ডাবল এন নেই, ইনোকিউলেটে ডাবল এন কিন্তু নেই, বাট পরীক্ষাতে ডাবল এন দিয়েই তোমাদের এরার কারেকশন দেয় স্পেলিংয়ের। নেক্সট ওয়ার্ড, one who is very curious to know things and asks questions, একজন মানুষ যিনি প্রচণ্ড আগ্রহী হন, কিউরিয়াস হন নতুন জিনিস জানার ক্ষেত্রে এবং প্রচুর প্রশ্ন করেন, তাকে বলে ইনকিউজিটিভ, ইনকিউজিটিভ, অর্থাৎ যে খুব আগ্রহী, ইনকিউজিটিভ বা যে খুব আগ্রহী। দ্যাট উইচ ক্যানট বি স্যাটিসফাইড, অর্থাৎ যে যাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না, তার মধ্যে একটা প্রচণ্ড খিদে রয়েছে যেটা তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে, খিদে মেটাতে পারবে না, তাকে বলে ইনস্যাটিয়েবল, ইনস্যাটিয়েবল বা ইনস্যাটিয়েবল, ঠিক আছে, ইনস্যাটিয়েবল, যেটাকে তুমি কখনোই স্যাটিসফাই করতে পারবে না, সন্তুষ্ট করতে পারবে না, মন ভরাতে পারবে না, ইনস্যাটিয়েবল বলা হয়। নেক্সট ওয়ার্ড, ওয়ার্ডস কার্ভড অন আ স্টোন অর মনুমেন্ট, পাথরের ওপর বা কোনো স্তম্ভের ওপরে যে খোদাই করে লেখাগুলো হয় তাকে বলে ইনস্ক্রিপশন, তাকে বলা হয় ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, পাথরের উপর খোদাই করে লেখা। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ইজ আনএবল টু পে ডেটস, যে নিজের ধার দেনা শোধ করতে পারে না, তখন তাকে বলা হয় ইনসলভেন্ট, তখন তাকে বলা হয় ইনসলভেন্ট, ইনসলভেন্ট। নেক্সট ওয়ার্ড, দি কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ ওভার আ পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে ঘুমোতে না পারার যে অবস্থা তাকে বলা হয় ইনসমনিয়া, নিদ্রাহীনতা, ইনসমনিয়া, নিদ্রাহীনতা। নেক্সট ওয়ার্ড, দ্যাট উইচ ক্যানট বি পারসিভড বাই টাচ, যেটাকে তুমি স্পর্শ করে বুঝতে পারবে না, স্পর্শ করে যেটাকে অনুভব করতে পারবে না, তাকে বলা হয় ইনট্যাঞ্জিবল, ইনট্যাঞ্জিবল, যাকে স্পর্শ করে দেখে তুমি অনুভব করতে পারবে না, তাকে বলা হয় ইনট্যাঞ্জিবল। নেক্সট ওয়ার্ড, কম্বাইন টু ফর্ম আ হোল, অর্থাৎ সমস্ত ছোট ছোট টুকরোগুলোকে জোড়া দিয়ে একটা সম্পূর্ণ আকার ধারণ করানো, তাকে বলা হয় ইন্টিগ্রেট, তাকে বলা হয় ইন্টিগ্রেট করা, ইন্টিগ্রেট।
দি কোয়ালিটি অফ বিইং অনেস্ট অ্যান্ড হ্যাভিং স্ট্রং মোরাল প্রিন্সিপালস, মানুষের একটা কোয়ালিটি যেখানে মানুষ সবসময় সৎ থাকবে এবং তার একটা কিন্তু মোরাল প্রিন্সিপালস থাকবে, নৈতিক একটা আদর্শ থাকবে, তাকে বলা হয় ইন্টেগ্রিটি। তাকে বলা হয় ইন্টেগ্রিটি, চরিত্রের ইন্টেগ্রিটি, মানুষের ইন্টেগ্রিটি। সে খুব সৎ থাকবে এবং তার যে নৈতিকতা সেটা কিন্তু খুব স্ট্রং হবে, যেটা সহজেই বদলানো যাবে না। নেক্সট ওয়ার্ড, ইন্টারভেল বিটুইন টু ইভেন্টস, দুটো ঘটনার মাঝে যে ফাঁকা সময়, বিরতি, তাকে বলা হয় ইন্টারলিউড। তাকে বলা হয় ইন্টারলিউড, ইন্টারলিউড। ওয়ান হু ইন্টারভিনস বিটুইন টু অর মোর পার্টিস টু সেটেল ডিফারেন্সেস, একজন মানুষ যিনি দুটো পার্টির মধ্যে, দুজন ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব আছে, ডিফারেন্সেস আছে, সেগুলোকে মেটানোর চেষ্টা করে, অর্থাৎ মধ্যস্থতাকারী, তাকে বলা হয় ইন্টারমিডিয়ারি। ইন্টারমিডিয়ারি, মধ্যস্থতাকারী, ইন্টারমিডিয়ারি। নেক্সট ওয়ার্ড, দি অ্যাক্ট অফ বেরিং আ ডেড পারসন, দি অ্যাক্ট অফ বেরিং আ ডেড পারসন, মৃত মানুষকে কবর দেওয়া, তাকে বলা হয় ইন্টারমেন্ট। ইন্টারমেন্ট, অর্থাৎ কবর দেওয়া হচ্ছে কোনো মানুষকে, কোনো মৃত মানুষকে, তখন তাকে বলা হয় ইন্টারমেন্ট। নেক্সট ওয়ার্ড, কন্টিনিউইং ফর আ ভেরি লং টাইম, অনেক দিন ধরে চলছে এমন কোনো জিনিসকে বলা হয় ইন্টারমিনেবল। ইনটারমিনেবল, যেটাকে টার্মিনেট করা যায় না, নষ্ট করা যায় না, ধ্বংস করা যায় না, সেখান থেকে ইন্টারমিনেবল। দি অ্যাক্ট অফ কনফাইনিং সামওয়ান ইন আ প্রিজন, অর্থাৎ কাউকে জেলখানায় আবদ্ধ করা, তাকে বলে ইন্টারনমেন্ট। তাকে বলা হয় ইন্টারনমেন্ট, জেলখানায় আবদ্ধ করা। নেক্সট ওয়ার্ড, দ্য পিরিয়ড বিটুইন টু রেইনস, অর্থাৎ দুটো শাসনকালের মাঝখানে যে ফাঁকা সময়, তাকে বলা হয় ইন্টারেগনাম। ইন্টারেগনাম, দুটো শাসনকাল, দুটো রাজত্বকালের মাঝের যে সময়, তাকে বলা হয় ইন্টারেগনাম। টু প্রিভেন্ট অর অল্টার আ রেজাল্ট অর কোর্স অফ ইভেন্টস, অর্থাৎ কোনো ঘটনা ফলাফলকে বদলে দেওয়া, ফলাফলকে আটকে দেওয়া, ঘটনার গতি পরিবর্তন করা, তাকে বলা হয় ইন্টারভিন। ইন্টারভিন, ইন্টারভিন বা নাক গলানো, ইন্টারভিন। নেক্সট ওয়ার্ড, ওয়ান হু ডাইজ উইদাউট আ উইল, অর্থাৎ যিনি তার দলিল না করেই মারা যায়, অর্থাৎ তার সম্পত্তি কাকে দিচ্ছে এরকম যে দলিল, সেটা না করেই কেউ মারা যায়, তখন তাকে বলে ইনটেস্টেড। ইনটেস্টেড, ঠিক আছে, অর্থাৎ যে ব্যক্তি দলিল না করে মারা গেছেন তাকে বলছে ইনটেস্টেড, সেই বিষয়টাকে বলছে ইনটেস্টেড। নেক্সট ওয়ার্ড, দি এক্সামিনেশন অর অবজারভেশন অফ ওয়ানস ওন মেন্টাল অ্যান্ড ইমোশনাল প্রসেসেস, একজন মানুষের যে মানসিক এবং তার যে আবেগের বিষয়টা, সেটাকে তুমি অবজার্ভ করছো, নিজের আবেগ, নিজে কখন কি রিয়াকশন করছো, কখন কিভাবে কিছুতে রিয়াক্ট করছো, কেন করছো, এইগুলোকে বারবার অ্যানালিসিস করা, বোঝার চেষ্টা করা, তাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন, মানে অন্তর্দৃষ্টি। ইন্ট্রোস্পেকশন, অন্তর্দৃষ্টি। নেক্সট ওয়ার্ড, a quiet person who is more interested in his own thoughts and feelings than in spending time with other people, একজন মানুষ চুপচাপ থাকেন যিনি অন্যদের সাথে টাইম স্পেন্ড করার থেকে বেশি পছন্দ করেন নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করা, নিজের চিন্তাভাবনাগুলোকে নিয়ে থাকা, তাকে বলা হয় ইন্ট্রোভার্ট। তাকে বলা হয় ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট। a person who enters without any invitation, কোনো রকম আমন্ত্রণ ছাড়াই যখন কোনো মানুষ প্রবেশ করে বিনা আমন্ত্রিত বা বিনা অনুমতিতে, তাকে বলা হয় ইন্ট্রুডার, অনুপ্রবেশকারী। ইন্ট্রুডার, অনুপ্রবেশকারী। নেক্সট ওয়ার্ড, ওভারফ্লো অর ফিল অ্যান এরিয়া উইথ এক্সেস ওয়াটার অ্যাজ ইন আ ফ্লাড, অর্থাৎ কোনো একটা জায়গাতে অতিরিক্ত পরিমাণে জল ভরে গেছে, জল উপচে পড়ছে, ওভারফ্লো হচ্ছে, কিংবা বন্যা দেখা দিয়েছে, তাকে বলা হয় ইনান্ডেড। তাকে বলা হয় ইনান্ডেড, অর্থাৎ বন্যা। ইনান্ডেড মানে হচ্ছে বন্যা দেখা দিয়েছে, ভার্ব ইনান্ডেড। আ পার্সন উইক অ্যান্ড ডিসেবলড বাই ইলনেস, কোনো একজন মানুষ অসুস্থতার জন্য দুর্বল এবং ডিসেবলড হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাকে বলা হয় ইনভ্যালিড। ইনভ্যালিড, পঙ্গু মানুষ, খোঁড়া মানুষ, ইনভ্যালিড, ফিজিক্যালি চ্যালেঞ্জড, ডিফারেন্টলি এবলড, ইনভ্যালিড। নেক্সট ওয়ার্ড, আ ডিটেলড লিস্ট অফ থিংস ইন আ প্লেস, কোনো একটা জায়গাতে যে জিনিসপত্রগুলো দেখা যায় তার যে লিস্ট, ডিটেলে বলা হচ্ছে কি জিনিসপত্র রয়েছে সেই জায়গাতে, তাকে বলা হয় ইনভেন্টরি। ইনভেন্টরি, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জায়গায় কি কি জিনিসপত্র রয়েছে তার যে লিস্ট, তাকে বলে ইনভেন্টরি। নেক্সট ওয়ার্ড, অ্যান অ্যানিমাল ল্যাকিং আ ব্যাকবোন, মেরুদণ্ড নেই এমন প্রাণী,
অর্থাৎ মেরুদণ্ডহীন যে প্রাণীরা যাদের শিরদাঁড়া নেই তাদেরকে বলে ইনভার্টিব্রেটস। ভার্টিব্রেটস মানে হচ্ছে শিরদাঁড়া বা মেরুদণ্ড, তার অপোজিট হবে ইনভার্টিব্রেট মানে অমেরুদণ্ডী প্রাণী। নেক্সট ওয়ার্ড, আ পার্সন হু সুপারভাইজেস ডিউরিং অ্যান এক্সামিনেশন। পরীক্ষার সময় যে মানুষটা সুপারভাইজ করে ঘরের মধ্যে, রুমের মধ্যে, তাকে বলা হয় ইনভিজিলেটর। ইনভিজিলেটর অর্থাৎ তিনি ইনভিজিলেট করছে, পর্যবেক্ষণ করছেন, তাকে বলছে ইনভিজিলেটর। নেক্সট ওয়ার্ড, রিফ্রেশ অ্যান্ড রিভাইভ। প্রচণ্ডভাবে তরতাজা, প্রচণ্ডভাবে এনার্জি ফিরে পেয়েছে, তাকে বলে ইনভিগোরেট। ইনভিগোরেট, ইনভিগোরেট প্রচণ্ড এনার্জি, প্রচণ্ডভাবে ফ্রেশ, তাকে বলা হয় ইনভিগোরেট। নেক্সট ওয়ার্ড, দ্যাট হুইচ ক্যানট বি কনকার্ড। যেটাকে তুমি জয় করতে পারবে না, তাকে বলছে ইনভিনসিবল। অজেয়, ইনভিনসিবল। দ্যাট হুইচ ক্যানট বি কনকার্ড, যাকে তুমি জিততে পারবে না, তাকে বলছো ইনভিনসিবল। ইনভিনসিবল। নেক্সট ওয়ার্ড, ডিটেইলড লিস্ট অফ গুডস ডিসপ্যাচড উইথ কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস টু দি পারচেজার। কোথা থেকে তুমি কোনো জিনিস কিনলে অনেকগুলো, সেই জিনিস কেনার পরে তোমাকে যে রিসিপ্টটা দেওয়া হয়, কি কি জিনিস কিনেছো, কত পরিমাণ রয়েছে, তার দাম কত, এই লিস্টটাকে বলা হয় ইনভয়েস। এটাকে বলা হয় ইনভয়েস। ইনভয়েস। নেক্সট ওয়ার্ড, ওয়ান দ্যাট ক্যানট বি হার্মড অর উন্ডেড। যাকে তুমি কখনোই ক্ষতি করতে পারবে না বা তুমি আহত করতে পারবে না, তাকে বলা হয় ইনভালনারেবল। ভালনারেবল মানে হচ্ছে খুবই ভঙ্গুর, যাকে তুমি সহজে ক্ষতি করতে পারবে, ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইন তার আগে যুক্ত করলে সেটা অপোজিট হয়ে যায়, যাকে তুমি সহজেই ক্ষতি করতে পারবে না বা আহত করতে পারবে না, ইনভালনারেবল। নেক্সট ওয়ার্ড, ইজিলি প্রভোক। যাকে খুব সহজেই তুমি উস্কে দিতে পারবে, যাকে তুমি খুব সহজেই উস্কে দিতে পারবে, তখন তাকে বলা হয় ইরাসিবল। ইরাসিবল, IRASCIBLE, ইরাসিবল, যাকে তুমি খুব সহজেই উস্কে দিতে পারবে। নেক্সট ওয়ার্ড, আ স্টেটমেন্ট হুইচ ক্যানট বি কন্ট্রাডিক্টেড। এমন একটা বক্তব্য যেটাকে তুমি কখনোই কন্ট্রাডিক্ট করতে পারবে না বা তার উল্টো কোনো যুক্তি দিতে পারবে না, তাকে বলা হয় ইররেফিউটেবল। ইররেফিউটেবল, তুমি কখনোই তাকে খণ্ডাতে পারবে না, একটা বক্তব্য তুমি খণ্ডন করতে পারবে না, ইররেফিউটেবল, তখন তাকে বলা হয়। ওয়ার্ড নাম্বার 964, showing a lack of respect for people or things that are generally taken seriously। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলোকে আমরা সিরিয়াসলি নিয়ে থাকি বা লোকজনকে আমরা সিরিয়াসলি নিয়ে থাকি, তাদের প্রতি তোমার যখন রেসপেক্ট বা সম্মানটা অনেক কম, তুমি তাদেরকে সম্মান করছো না, অর্থাৎ যাদেরকে বা যে জিনিসগুলোকে অন্য সবাই খুব সিরিয়াসলি নিয়ে থাকে, তুমি তাদেরকে সম্মান দেখাচ্ছ না, তখন তাকে বলে ইররেভারেন্ট। ইররেভারেন্ট, দেখো রেভারেন্ট মানে হচ্ছে সম্মান দেখানো, আর ইররেভারেন্ট মানে হচ্ছে সম্মান না দেখানো। নেক্সট ওয়ার্ড, দ্যাট হুইচ ক্যানট বি কল্ড ব্যাক। যাকে তুমি পুনরায় আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তখন তাকে বলে ইররেভোকেবল। অর্থাৎ ইররেভোকেবল মানে যাকে তুমি পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, ইররেভোকেবল। নেক্সট ওয়ার্ড, আ স্মল আইল্যান্ড। ছোট্ট একটা দ্বীপ, তাকে বলে আইলেট। ছোট্ট একটা দ্বীপ, তাকে বলা হয় আইলেট। আ ন্যারো স্ট্রেচ অফ ল্যান্ড কানেক্টিং টু লার্জ বডিজ অফ ল্যান্ড। অর্থাৎ বলা হচ্ছে একটা ভূমিখণ্ড, লম্বা একটা ভূমিখণ্ড, যেটা কি করছে, দুটো ভূমিখণ্ডকে যুক্ত করছে। এই যে সরু সংকীর্ণ জিনিসটা, তাকে বলা হয় ইস্থমাস। তাকে বলা হয় ইস্থমাস, ঠিক আছে। ন্যারো স্ট্রেচ অফ ল্যান্ড কানেক্টিং টু লার্জ বডিজ অফ ল্যান্ড, অর্থাৎ দুটো বড় স্থলভাগকে যুক্ত করছে একটা ছোট সরু স্থলভাগ, তাকে বলা হয় ইস্থমাস। নেক্সট ওয়ার্ড, ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস স্পেশালি টু ফাইন্ড ওয়ার্ক। অর্থাৎ কাজ খুঁজে বেড়ানোর জন্য এক জায়গা থেকে এক জায়গায় ঘুরে বেড়ানো হচ্ছে, তাকে বলা হয় আইটিনারেন্ট। তাকে বলা হয় আইটিনারেন্ট, অর্থাৎ যিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান কাজের উদ্দেশ্যে, তাকে বলা হয় আইটিনারেন্ট। আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ক্লাসে আমরা পরের যে ওয়ান ওয়ার্ড সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।